সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি ওয়েবসাইটে এবং আজকে কিন্তু পুরোপুরি আমরা যাদবপুর ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন এমএ বা এমএসসি কিন্তু আমরা পুরোপুরি কিন্তু ফর্ম ফিল আপ দেখবো। আমি এমএ বা এমএসসির মধ্যে যে কোনো একটার কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাবো। ওয়েবসাইটে আসার পর কিন্তু এখানে দেখো নোটিশ মতো এখানে দেখতে পাবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু যে কোনো ওপরে একদম লিঙ্ক পাবে যে অনলাইন যেগুলো কিন্তু এখন অ্যাপ্লিকেশান চলছে তার মধ্যে যে কোনো একটা লিঙ্ক ফর অনলাইন পোর্টালে তোমরা ক্লিক করলে তোমার সামনে কিন্তু পুরোপুরি যেগুলো পোর্টাল এখন চলছে বা অ্যাক্টিভ রয়েছে অ্যাপ্লিকেশানের বা কোনো কিছু অ্যাডমিশানের, ঠিক আছে, সেইগুলো সব চলে আসবে। তোমরা এখান থেকে কিন্তু আমি যেমন হয়তো সাপোজ ফার্স্টে এখানে তোমাদের ফার্স্টে হয়তো এমএসসি ডে ফর এক্সটার্নাল এটাকে ক্লিক করলাম। আমি অ্যাকচুয়ালি এম এর ফর্ম ফিল আপ করবো, কিন্তু এমএসসি ডে ফর এক্সটার্নালে ক্লিক করে আমি তোমাদের একটু এখানে, কারণ এমএসসির ক্ষেত্রে এখানে একটু ভালো করে প্রথমে যে ইনস্ট্রাকশানটা একটু ভালো করে বলা রয়েছে, সেই জন্য আমি এখানে একটু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো সবার প্রথমে তোমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর সিলেকশন প্রসিডিউর সেগুলো একটু চেক আউট করে নেবে। সেগুলো রিলেটেড একটা ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমাদের যেটা বলছে অ্যাকচুয়ালি তোমাদের যে 12 বোর্ডের মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশানে ফাইনাল ইয়ারের মার্কশিট লাগবে, এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট থাকলে সেগুলো কিন্তু তোমাদের জেপিজি বা জেপিএজি ফরম্যাটে ম্যাক্সিমাম কিন্তু 100 কেবির বেশি হওয়া চলবে না। সেগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে 100 কেবির মধ্যে বানিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। কারণ অ্যাপ্লাই করতে করতে তোমরা যদি বানাও তাহলে ওই পেজ থেকে বেরিয়ে তোমরা কম্পিউটার থেকে হলে ঠিক আছে, মোবাইল দিয়ে তোমরা যেহেতু যদি অ্যাপ্লাই করো তার প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবং তোমরা যখন কিন্তু সাবমিটিং করবে, ঠিক আছে, সে কিন্তু একটা অ্যাপ্লিকেশান নম্বর পাবে, ঠিক আছে। এবং তারপরে যদি সে আরেকবার অ্যাপ্লাই করতে চায় কোনো অন্য একটা সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু তার আর ডবল করে অ্যাপ্লাই করতে হবে না। সেক্ষেত্রে তার কিন্তু সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবে তার যে রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারের, ঠিক আছে, অনলি ফর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে তার সঙ্গে কিন্তু ডিইউপি বা ডুপ্লিকেট যেটা এখানে বলছে, ঠিক আছে, এই ডিইউপি কিন্তু ওর সঙ্গে অ্যাড করে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এখানে দেখো বলছে যে তোমরা কিন্তু একটা সাবমিটিং করার পর কিন্তু একটা অ্যাপ্লিকেশান নম্বর পাবে এবং সেই অ্যাপ্লিকেশান নম্বরটা দিয়ে তোমরা লগ ইন করতে পারবে, ঠিক আছে। না কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রির যে রেজাল্ট সেটা কিন্তু কমপ্লিট তোমাদের কিন্তু হয়ে থাকলে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো, ঠিক আছে। চলো আমরা কিন্তু এম এর ক্ষেত্রে ফর্ম ফিল আপটা করবো। তোমরা যদি এমএসসির ক্ষেত্রে করো তাহলে কিন্তু এমএসসির ক্ষেত্রে করে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু আসলে হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করলে কিন্তু এই যেমন এমএসসি পোর্টালে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এর মধ্যে, ঠিক আছে। এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে তার তবুও ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে। এবং লাস্টে যেটা বললাম ডিইউপি সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি ওখানে এমএসসি পোর্টালে গিয়ে দেখালাম কারণ ওখানে খুব সহজেই দেওয়া রয়েছে, এর মধ্যে অনেকটা বড় করে এবং এখানে অনেক কিছু পিকচারের সঙ্গে অ্যাড করে তো দেওয়া রয়েছে, সেই জন্য আমি ওখান থেকে ভালো করে তোমাদের বললাম। এরপর কিন্তু ক্লিক হেয়ার ফর যে এই পেজে তোমরা রেজিস্ট্রেশন বলে আছে, এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার সামনে যে রেজিস্ট্রেশন পেজ সেই রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। এরপর তোমাদের কি করতে হবে, তারপর তোমাদের দেখো সবার প্রথমে গ্রেড কার্ড বা মার্কশিট অফ 10 মানে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। তারপরে গ্রেড কার্ড বা মার্কশিট অফ 12 মানে 12-এর মার্কশিট দিতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের যে মার্কশিট বা ফাইনাল ইয়ারের মার্কশিট সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। এবং যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, মানে সবগুলো ফিল করতে হবে। এবং তারপর দেখো এসসি এসটি যে সার্টিফিকেট, তোমরা যদি এসসি এসটি হও তবেই কিন্তু তোমরা দেবে। এবং তোমরা যদি ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে তোমাদের তবেই কিন্তু এখানে তোমরা ফিজিক্যাল ডিসএবিলিটির যে কত পার্সেন্ট তার সার্টিফিকেট থাকে সেটা তোমাদেরকে দিতে হবে। এবং এই যে পিডিএফ ফাইলগুলো সেগুলো কিন্তু মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম কিন্তু 100 কেবি হতে হবে, তার থেকে বেশি হলে হবে না, 10 কেবির থেকে কম হলে হবে না, ঠিক আছে। এবং নেক্সট আমরা যেগুলো দেখো কি রয়েছে, তারপর কিন্তু তোমাদের সার নেম দিতে হবে, তোমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং তোমার যদি মিডিল নেম থাকে সেটা দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হবে যেটা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। এবং তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে ফোন নম্বর তোমরা দেবে। তারপরে এখানে কিন্তু তোমরা এখানে কিন্তু আরেকটা ফোন নম্বর রয়েছে, যদি সেটা থাকে তোমরা দেবে, না চাইলে তোমরা নাও দিতে পারো, ঠিক আছে। এখানে স্টার মার্ক করা নেই, তোমরা যদি দুটো ফোন নম্বর থাকে, ঠিক আছে। এবার দেখো জেন্ডার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং তারপর ফাদার্স নেম রয়েছে, তারপর মাদার্স নেম রয়েছে। তারপর হচ্ছে তোমাদের এখানে গার্জেনের নেম দিতে হবে, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস অফ দ্য গার্জেনের ফোন নম্বর কিন্তু দিতে পারো, নাও দিতে পারো, স্টার মার্ক করা নেই।
এরপর রিলেশনশিপ উইথ গার্জিয়ান, সেটা তোমরা দেবে যে তোমার রিলেশনশিপ কি রয়েছে, ফাদার রয়েছে নাকি মাদার, তোমার গার্জিয়ান নাকি কোনো অন্য কেউ, ঠিক আছে। এবং অকুপেশন অফ দ্য ফাদার বা মাদার বা যদি ওর গার্জিয়ান, ঠিক আছে, এখানে তোমরা দিয়ে দেবে, এখান থেকে চুজ করে নিতে পারবে, কারণ এখানে অপশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদেরকে দিতে হবে এবং ডেট অফ বার্থ কিন্তু তারপর তোমাদেরকে দিতে হচ্ছে। তারপর তোমাদের কিন্তু মাদার টাং দিয়ে দেবে তোমরা, ঠিক আছে, বেঙ্গলি নাকি তোমরা অন্য কিছু, ঠিক আছে, এখানে দিয়ে দেবে। তারপর ন্যাশনালিটি এখানে অলরেডি সিলেক্টেড করা আছে তোমাদের। দেখো প্লেস অফ বার্থ তোমাদের দিতে হবে, ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে, অপশান পেয়ে যাবে। এখানে যেমন কলকাতা সিলেক্টেড করা আছে, তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু স্টেটটা এখানে তো সিলেক্ট করাই আছে, ঠিক আছে। তোমরা যদি আদার স্টেট থেকে হও তাহলে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারো, অন্য স্টেট কারো যদি হয়ে থাকে বাই চান্স, ঠিক আছে। ক্যাটাগরি তারপর এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে এখানে এসসি এসটি নাকি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা ইমেল আইডি মাস্ট তোমাদের দিতেই হবে। মাইনরিটি তোমরা ইয়েস অর নো, এখানে নো করা আছে, ইয়েস হলে অবশ্যই কিন্তু অপশানে ইয়েস চুজ করে নেবে। ফিজিক্যাল ডিসএবিলিটির ক্ষেত্রেও সেম, ইয়েস থাকলে ইয়েস করে নেবে, ঠিক আছে, নইলে নো সিলেক্ট করাই আছে অলরেডি। তোমরা যদি স্পোর্টস ক্যাটাগরি বা স্পোর্টস কোয়ার্ডের মধ্যে থেকে অন্তর্ভুক্ত হও এখানে ইয়েস করবে, নইলে কিন্তু নো করবে। তারপর কিন্তু এখানে কিন্তু ডু ইউ হ্যাভ স্মার্টফোন বা ইন্টারনেট ফেসিলিটি, তোমরা কিন্তু এখানে ইন্টারনেট ফেসিলিটি বা স্মার্টফোন থাকলে এখানে ইউজ করবে, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে অনার্স বা মেজর সাবজেক্ট সিলেক্ট করতে হবে, তোমরা অনার্স বা মেজর সাবজেক্ট কী ছিল, ঠিক আছে। আমি সাপোজ এখানে হিস্ট্রি সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং এখানে যে পাস বা জি সাবজেক্ট যেগুলো রয়েছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। পাসে কী ছিল, আমি সময় হয়তো পাসে আমি সাপোজ হয়তো ফার্স্ট এখানে ফিলোসফি সিলেক্ট করলাম, সেকেন্ড জিই পেপার মানে সেকেন্ড পাস সাবজেক্ট যেটা ছিল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। সেকেন্ড পাস সাবজেক্ট সাপোজ এখানে পলিটিক্যাল সায়েন্স ছিল, তাহলে এই তিনটে হয়ে গেল। এবং তারপর কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন অফ দ্য গ্র্যাজুয়েশন তোমাদেরকে দিতে হবে। এবং তোমরা যদি কোনো বিএড ডিগ্রি করে থাকো তাহলে এখানে তোমরা ইএস করতে হবে, নো অলরেডি সিলেক্ট করা রয়েছে। তারপর কিন্তু ব্যাচেলার ডিগ্রি ফ্রম ডিস্টেন্স কোর্স সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের সিলেক্ট করতে হবে, নো করা আছে। কিন্তু এবার দেখো অ্যাকাডেমিক কেরিয়ার কিন্তু এখানে দিতে হবে, মানে সেকেন্ডারি থেকে কিন্তু পুরো অ্যাকাডেমিক ডিটেলস অ্যাকচুয়ালি বলতে গেলে। সবার প্রথমে কিন্তু সেকেন্ডারি এক্সামিনেশন বা মাধ্যমিক এক্সামিনেশন তোমরা কোন স্কুল থেকে করেছিলে সেটা দেবে। তারপর কোন বোর্ড ছিল সেটা তোমাদের দিতে হবে। তারপর কোন কোন সাবজেক্ট ছিল সেটা তোমরা এখানে দিতে হবে। তারপর টোটাল মার্কস কত পেয়েছো, টোটাল মার্কস কত ছিল, তারপর তোমরা কত মার্কস পেয়েছিলে সেটা এখানে একবার পুট করবে। তারপরে একবার কনফার্ম করবে, মানে সেই মার্কসটা আবার পুট করবে। করার পর এখানে কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট অটোমেটিক এখানে হয়েও যেতে পারে, ঠিক আছে, নইলে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে। তোমরা এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু ইয়ারটা সিলেক্ট করে নিতে পারবে, কোন সাল থেকে তোমরা পাস আউট হয়েছিলে, ইয়ার অফ পাসিং, ঠিক আছে, সেকেন্ডারি এক্সামিনেশানে। তারপর কিন্তু হায়ার সেকেন্ডারিটা সিমিলার ফিল করবে, কিন্তু তোমরা যে মার্কস ক্যালকুলেশান যেটা দেখেছিলে সেখানে কিন্তু হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্ট ওরা কিন্তু দিতে বলেছিল, ঠিক আছে। কারণ এই যে তোমরা হায়ার সেকেন্ডারি মার্কস দিচ্ছ, কোনো কারণে যদি গ্র্যাজুয়েশনের মার্কস যদি কিন্তু সেম টু সেম হয়ে যায় তাহলে হায়ার সেকেন্ডারি মার্কস দেখে কিন্তু তাদের কিন্তু মেরিট বেস হিসেবে তার কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে আগে পরে, ঠিক আছে। কিন্তু তোমরা এখানে কিন্তু মার্কস ক্যালকুলেশনের ওখানেই বলা আছে যে তোমরা যদি হায়ার সেকেন্ডারি হও তাহলে কিন্তু তোমাদের কিন্তু WBCS বোর্ডের যদি থেকে বা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু বেস্ট অফ 4 দিতে হবে, আদার বোর্ড থেকে হয়ে থাকলেও বেস্ট অফ 4 দিতে হবে। কিন্তু তোমরা এনভায়রনমেন্টাল স্টাডি যদি তোমাদের বেস্ট অফ 4 এর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে বাদ দিয়ে বেস্ট অফ 4 তোমার সাবজেক্ট এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবং তোমরা এখানে বেস্ট অফ 4 সাবজেক্টের কম্বিনেশন দিয়ে দেবে, তারপর টোটাল মার্কস দিয়ে দেবে, কত মার্কস পেয়েছিলে সেটা দিয়ে দেবে বেস্ট অফ 4-এ, তারপর কনফার্ম মার্কস করবে, তারপর পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু পুট করবে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু তোমার ইয়ারটা পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। করার পর নেক্সট এখানে বিএ বা বিএসসির ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে তারপর কিন্তু নেম অফ দ্য কলেজ দেবে, বোর্ড দেবে, তারপর কোন কোন সাবজেক্ট ছিল এখানে দেবে, ঠিক আছে। এখানে কম্বিনেশন অফ সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এইচএসের ক্ষেত্রেও তোমরা কিন্তু তোমরা ফুল সাবজেক্ট দিতে পারো, কিন্তু মার্কসটা যখন দেবে কিন্তু টোটাল বেস্ট অফ 4-এ। এবং সাবজেক্ট কম্বিনেশন তোমরা 6টা ছিল 6টায় দিয়ে দিতে পারো, ঠিক আছে, কারণ তোমরা যে কটা সাবজেক্ট ছিল সে কটা দিয়ে দিতে পারো। সিমিলারলি তোমরা বিএ বিএসসি যখন দেবে তোমরা কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন দিতে হবে। তোমরা জেনারেল সাবজেক্ট পারলেও তোমরা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে, কারণ তোমরা সাবজেক্ট কম্বিনেশন বলেছে যেহেতু। এবং এখানে যে টোটাল মার্কসটা বলেছে সেই টোটাল মার্কসের জায়গায় কিন্তু হাউ টু ক্যালকুলেট মার্কস তোমরা এর আগে পেয়ে গেছো, মানে তোমরা অ্যাপ্লাই করার আগে উপরে একটা অপশান পেয়েছিলে যেখানে হাউ টু ক্যালকুলেট মার্কস রয়েছে। সেখান থেকে তোমরা যদি দেখো সেখানে কিন্তু বলেছে অনলি যারা হচ্ছে পার্ট সিস্টেমে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ছিল অনার্স পেপারের এগ্রিগেট মার্কস দিতে বলেছে, এবং তারা কিন্তু
বিসিএস সিস্টেমে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অল সিসি পেপার অ্যান্ড ডিএসসি পেপারের টোটাল মার্কস কিন্তু দিতে বলেছিল, কত করে মার্কস পেয়েছে এবং টোটাল কত মার্কস পেয়েছে এবং তারপর কিন্তু কত তারা টোটাল মার্কস পেয়েছে সেটাই আরেকবার কনফার্ম মার্কস হিসেবে আরেকবার পুট করবে, করার পর পার্সেন্টেজ অফ মার্কস এখানে দেবে, তারপর কিন্তু এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করবে। তারপর তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে হয়ে থাকো অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এখানে নো করা রয়েছে, তোমরা কিন্তু ইএস করতে হবে, ঠিক আছে। তারপর ইএস যদি করো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর লাগবে, তারপর ইয়ার লাগবে, ডিপার্টমেন্ট লাগবে, কোর্স অফ স্টাডি লাগবে। যদি নো থাকে তোমরা সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে। তারপর কিন্তু অ্যাকাডেমিক্স যে কোর্স, যেটা কিন্তু অ্যাট দ্য টাইম তোমরা যদি এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে কোনো কোর্স হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে তোমাদেরকে ইএস করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমাদেরকে কিন্তু ইএস করতে হবে। ইএস করলে তোমরা এখানে দেখো যে এখানে বলছে কিন্তু সিলেক্ট ইএস ইফ ইউ আর প্রেজেন্টলি পারসুইং এনি আদার কোর্স, ঠিক আছে। তাহলে তোমরা ইএস করবে, নইলে কিন্তু নো করবে, ঠিক আছে। এবং ইএস করলে কিন্তু তোমাদেরকে এখানে দেখো নেম অফ দ্য কলেজ তোমাদের দিতে হবে, নেম অফ দ্য ইউনিভার্সিটি তারপর দিতে হবে, তারপর নেম অফ দ্য তোমাদের কিন্তু কোর্স উইথ ক্লাস অর ইয়ার তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর কিন্তু এই ওয়েদার অ্যাপের বা ডিউ টু অ্যাপের মানে কবে তোমাদের কমপ্লিট হবে সেইগুলো কিন্তু ফিল করে নেবে যদি এখানে কিন্তু ইয়েস করো তবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা ডিক্লারেশন কটা কিন্তু এখানে টিক করে দেবে, আমার টিক করাই রয়েছে, ঠিক আছে। তারপর কিন্তু এখানে দেখো 7 পসিটে তোমরা সব ভালো করে একবার দেখে নেবে, নেওয়ার পর 7 পসিটে কিন্তু একবার ক্লিক করবে, ঠিক আছে। 7 পসিট অপশানের উপর ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা কিন্তু কনফার্মেশন চলে আসবে যে তোমরা কিন্তু সব কিছু ঠিকঠাক করে দেখে নিয়েছো কিনা। তারপর কিন্তু তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ওকে অপশানে ক্লিক করব এবং ওকে অপশানে ক্লিক করার পর কিন্তু দেখো আমার একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে, সেটা কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে দেবো, বা যে অ্যাপ্লিকেশন আইডিটা জেনারেট হলো সেটা কিন্তু আমার কাছে নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের সাবজেক্ট এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডিটা লাগবে পরবর্তীকালে তোমরা যদি লগ ইন করতে চাও বা কোনো কিছু করতে চাও, ঠিক আছে। তারপর কিন্তু এই ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে পুরোপুরি কিন্তু চলে এসছে, ডিটেলস আছে, চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করারও এখানে অপশান দিয়েছে, ঠিক আছে। তোমরা আগে থেকে চেক করে এসছো, যদিও না চেক করলেও হবে এখানে, তো ঠিক আছে। তারপর কিন্তু এখানে ডিপার্টমেন্ট যেটা রয়েছে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে ডিপার্টমেন্ট অফ আমি সাপোজ হিস্ট্রি সিলেক্ট করব, ঠিক আছে। এখানে আমি হিস্ট্রি ডে সিলেক্ট করলাম, করে কিন্তু এই নিচে দেখো একটা অপশান রয়েছে, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই অপশান রয়েছে। এই অ্যাপ্লাই অপশানে তোমরা যখন ক্লিক করবে, দেখো আমি তোমার সামনে দেখাচ্ছি, ক্লিক করলেই কিন্তু ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য সাবজেক্ট, এখানে ওকে করলে কিন্তু তোমার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নম্বর একটা কিন্তু জেনারেট হয়ে গেছে, সেটা কিন্তু তোমাকে আবার কিন্তু ফার্স্ট নোট করে নিতে হবে, ঠিক আছে। তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করলে সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে, যেটা সেই সাবজেক্টটা, নট লগ ইন আইডি। যেটা আগে জেনারেট হলো সেটা কিন্তু লগ ইন আইডি, তোমরা লগ ইন করার জন্য কাজে লাগবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা নোট করে নেবে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু তোমাকে এখানে ওকে করতে হবে, ঠিক আছে। এবার কিন্তু ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট, তাহলে প্লিজ ইয়েস করবে। আর যদি তোমরা না অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের নো করতে হবে, ঠিক আছে। আমি আর অ্যাপ্লাই করবো না, এখানে কিন্তু আমি তারপর ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করে দিলাম। করার পর কিন্তু আমার সামনে কিন্তু চলে এসছে, ফিস তো এবারে লাগছে না, তাই এবার আমাদের কাছে কিন্তু অ্যাকনলেজমেন্ট চলে এসছে। আমি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারি, নিলেই আমার কাজ শেষ, ঠিক আছে। আমি এখানে প্রিন্ট আউট করে নেবো। প্রিন্ট আউট করলে কিন্তু আমার সামনে আমার কিন্তু অ্যাপ্লিকেশনের ডিটেলস চলে আসবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ডিটেলস মানে তুমি যে সাবজেক্টটা করেছো, আর এখানে তোমার কিন্তু সব কিছু চলে আসবে এবং সেটা কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, কারণ তুমি অ্যাকনলেজমেন্ট করেছো তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, যেটা সাকসেসফুল হয়েছে সেটা একটু প্রিন্ট আউট করিয়ে নেবে, তাহলে কিন্তু তোমার শেষ হয়ে গেল অ্যাপ্লিকেশান। আর কিন্তু কিছু এখানে করার আপাতত কিছু নেই, ঠিক আছে। এবার তুমি চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা তোমরা দেখতে পারো, এখানে অ্যাপ্লিকেশানটায় ক্লিক করে, ঠিক আছে। তোমরা অ্যাপ্লিকেশান যেটা রয়েছে তোমরা কিন্তু অন্য কোনো সাবজেক্ট যদি করতে চাও অ্যাপ্লিকেশানটা দেখতে পারো, অথবা তুমি যদি অ্যাকনলেজমেন্ট কার্ড যদি ডাউনলোড করতে চাও তাহলে অ্যাকনলেজমেন্ট কার্ড পরবর্তীকালেও প্রিন্ট আউট করে লগ ইন করে ডাউনলোড করতে পারবে। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং তোমার বন্ধুবান্ধব যারা কিন্তু রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো টাটা, বাই বাই।